আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা টপিক নিয়েছি, দুর্দান্ত একটা টপিক। একটা ক্রেনের কাজ করতে গিয়েছিলাম আমি রূপপুর পাওয়ার প্ল্যান্টে। সেখানে এই ক্রেনের কাজটা যে কীভাবে করছি এই কাজটা সম্পূর্ণ আপনাদের দেখাবো, এবং কাজটা আমি কত টাকা কন্ট্রাক্ট নিয়েছি সেটার বিষয়ে আমি লাস্টে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন, আশা করি কিছু শিখতে পারবেন। অনেক দামি একটা কাজ, আর এই কাজটা করার জন্য আমি ট্রেনে গেছিলাম। ট্রেন থেকে নেমে আমি একটা সিএনজি নিলাম। সিএনজি নেওয়ার পরে আমি রূপপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন, দয়া করে আপনারা কমেন্ট করবেন। যদি আপনারা কমেন্ট করেন, আপনাদের গাড়ি বা কোনো কিছু সমস্যা যদি হয়, সেটা আমি ইনশাল্লাহ উত্তর দেব। অবশেষে রূপপুর এসে পৌঁছলাম। দেখেন, এখানে হচ্ছে পার্কিং প্লেস। এখানে সব গাড়িগুলা পার্কিং করে রাখে। ওই যে দেখা যাচ্ছে যে রূপপুরের চুল্লিগুলা, আর এখানে সব গাড়িগুলো পার্কিং করে। অনেক রোদ। আমি এসেছি মূলত যে এই গাড়িটার কাজে আসছি। এই গাড়িটার যে কী সমস্যা সেটা আমি আপনাদের দেখাবো, সঙ্গেই থাকবেন। এবং সমস্যাটা সমাধান করার পরও আপনাদের দেখাবো যে কীভাবে গাড়িটার সমস্যার সমাধান হয়েছে। এই গাড়িটা এটা 50 টন ক্রেন। এই ক্রেনটার কাজ করতে আসছি। রোদের জন্য জানি না ভিডিওটা কেমন হচ্ছে। তার আগে দর্শক আমি আপনাদের একটা এক্সপিরিয়েন্স দিই। গাড়িটা ব্যাটারি খোলা ছিল, ব্যাটারিটা লাগানো হচ্ছে। গাড়িটা ব্যাটারি লাগানোর সিস্টেমটা আমি আপনাদের বলি। এইভাবে যদি আপনারা গাড়ির ব্যাটারি লাগান, তাহলে কোনো সময় গাড়ির ব্যাটারি ব্রাস্ট হবে না বা কোনো রিস্ক হবে না। সেটা কিভাবে? এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। ব্যাটারিটা এখন লাগানো হচ্ছে। যদি আমি এই পজিটিভ থেকে লাগানো শুরু করি, পজিটিভের তারটা যদি আমি প্রথমে লাগাই, তারপরে এই জয়েন্ট যে তারটা আছে, এই জয়েন্ট তারটা যদি আমি লাগাই, তাহলে এটা যদি বডিতে থাকে তাহলে কোনো সমস্যা হবে না। তারপরে লাস্টের দিকে আমি নেগেটিভটা লাগাবো। যদি আগে কেউ নেগেটিভ লাগান, তাহলে এই পজিটিভটা লাগানোর সময় যদি এই রেঞ্জটা যায়, যদি এই বডিতে লাগে, তাহলে কিন্তু এই ব্যাটারিটা রোদের ভিতরে ব্রাস্ট হয়ে যেতে পারে। তাই ব্যাটারি সবসময় আপনারা করবেন কি, যখন ব্যাটারিটা গাড়ির থেকে খুলে নামাবেন, তখন নেগেটিভ থেকে খোলা শুরু করবেন। নেগেটিভ খুলবেন, তারপর জয়েন্ট তার খুলবেন, তারপরে পজিটিভ খুলবেন। আর লাগানোর সময় পজিটিভ লাগাবেন, জয়েন্ট তার লাগাবেন, তারপরে নেগেটিভ লাগাবেন। তারপরে এই গাড়িটার যে সমস্যাটা, সেই সমস্যাটা আমি আপনাদের তুলে ধরবো। সাথেই থাকুন। দর্শক, রোদের কারণে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হচ্ছে কম্পিউটারের। আপনারা দেখেন, এখানে হচ্ছে এটা ম্যাক্সিমাম টোন আপনার আছে 24.2 ম্যাক্সিমাম টোন। এটার সমস্যা, এই গাড়িটা যখন আমি সুইং করি, সেই সময় দেখেন এই টোনটা আস্তে 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 আপনার কমে যায়। দেখেন, লক্ষ্য করে আমি গাড়ি এখন সুইং করতেছি, এই যে কমে যাচ্ছে। দেখেন, এই যে 24 টোন, এই যে 23 টোন, 22 টোন। এই দেখেন, সুইং করলে কিন্তু এটা কমার কথা না। আমি কিন্তু গাড়ি সুইং করতেছি দর্শক। এই যে গাড়ি কিন্তু সুইং করতেছে। দেখেন, এটা আস্তে আস্তে 11 টোন, 10 টোন, 9 টোন, 8 টোন। এই প্রবলেমটা এটা না। এই যে দেখেন 8 টোন চলে আসছে, 7 টোন। ম্যাক্সিমাম টোনটা হারা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্রেন গাড়ি। এই গাড়িটা সুইং করুক আর যাই করুক, যদি 24 টোন আসছিল, ওই 24 টোনে কিন্তু যতই সুইং করুক স্থির থাকা প্রয়োজন, কিন্তু এটা কিন্তু তা থাকতেছে না। এটার কারণটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে হচ্ছে জ্যাকের লাইন নাই। জ্যাকের যে 4টা জ্যাকের লাইন, এই জ্যাকের 4টা লাইন নাই। এই জ্যাকের 4টা লাইন না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। দেখেন, আবার সুইং করে যদি সেন্টারে নিয়ে যায়, আস্তে আস্তে বাড়বে। এটা কিন্তু সুইং করলে কিন্তু 24 টোন ক্যাপাসিটি কিন্তু থাকবে। এটা কোনো সময় কমবে না। এটাই মূলত এই গাড়ির সমস্যা। এটা সমস্যাটা সমাধান করব, এবং কোথা থেকে কি হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। সঙ্গেই থাকবেন। দর্শক দেখেন, এই গাড়িটার মেন জায়গা, ইলেকট্রিক জায়গা হচ্ছে এটা হচ্ছে মাদারবোর্ড। এটা একটা মাদারবোর্ড, নিচের এটা একটা মাদারবোর্ড। এই উপরের যে মাদারবোর্ড যেটা দেখতেছেন, এই মাদারবোর্ডটা আপনার যে কাজগুলো করে, এই মাদারবোর্ডটা যে ক্রেনটা অপারেটিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটারের যে যত যে লোড চ্যাট
রেডিয়াস, তারপরে আপনার যে বোম লেন্থ, এগুলো সব কিছু এই উপরকার মাদারবোর্ড থেকেই হয়। আর নিচের যে মাদারবোর্ডটা আছে, এই নিচের মাদারবোর্ডটা মূলত কাজ করে যে গাড়ির যে দেখেন ড্যাশবোর্ডে আছে, ড্যাশবোর্ডের কিছু কিছু অটো ফাংশনগুলো যেগুলি আছে, এই ফাংশনগুলি কাজ করে। এখন এই গাড়িটার প্রবলেম যে ক্যালিব্রেশন বিষয়টা এই মাদারবোর্ড থেকে করা হয়। যে ক্যালিব্রেশনগুলো, এই ক্যালিব্রেশনগুলো মাদারবোর্ডের ভিতরে কিছু আপনার ভেরুব আছে, ওখান থেকে ক্যালিব্রেশন করা হয়। আমি আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন দর্শক। এই যে উপরকার মাদারবোর্ডটা আমি খুলছি, এর পার্টটা, এইটা কিন্তু অনেক দামি কাজ, ভুলেও আপনারা এটা অবহেলা করবেন না, সুন্দরভাবে ভিডিওটা দেখবেন। এটা অনেক দামি একটা কাজ। এই মাদারবোর্ডের দেখেন দর্শক, এই লাইনটা আছে, এই যে সকেটের যে লাইনটা আছে, এটা হচ্ছে আউটপুট। আর এই যে একটা সকেট আছে, এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ এখান থেকে ভোল্টেজ ঢুকছে। যে এই যে মনিটর দেখতেছেন, এই মনিটরের ভোল্টেজটা এখান থেকে ঢুকেছে, এই মাদারবোর্ড থেকে ঢুকেছে। ঢোকার পরে এই যে আউটপুটটা আছে, এখান থেকে আপনার ওই মনিটরের যত টোন, রেডিয়াস যা ওঠে, সব সাপ্লাই এখান থেকেই দেয়। তো এখানে ক্যালিব্রেশন করে আপনারা যদি কাজ না বোঝেন, ভুলেও করার চেষ্টা করবেন না। এই কাজ কিন্তু করার চেষ্টা যদি আপনারা করেন, অনেক বড় একটা ক্ষতি হতে পারে গাড়ির। এই ভেরিফগুলো আছে, এগুলি যথেষ্ট পরিমাণ, এই ভেরিফগুলো যে আছে, এগুলি কিন্তু কোম্পানি অলরেডি তারা সুন্দর করে কম্পিউটারটা মিলাই দেয় এই জায়গা। এই ভেরিফগুলো অনেক সময় দেখা যায় যে অনেকে না জানে ঘুরে টুরে, এই ভেরিফগুলো কিন্তু এমন একটা ভেরিফ, বেশি ঘুরানোর পরে যদি একটা ভেরিফ কেটে যায়, তাহলে কিন্তু পুরো কম্পিউটারটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। আর এই গাড়িগুলোর কম্পিউটার মিথ্যা হয়ে যাওয়া মানে এই গাড়ির কিন্তু দাম যদি 80 লক্ষ টাকা দাম হয়, সেই গাড়ির দাম হয়ে আসবে কিন্তু 30 লক্ষ টাকা। তো এই জন্যে এখানে খুব রিস্কে কাজ করতে হয়। যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে যেন এখানে কোনো সময় যেন হাত আপনারা না দেন। আর টুকিটাকি কাজগুলো যেগুলি করতে পারবেন আপনারা, সেগুলি এখানে যে 4টা ফিউজ আছে, এগুলো কিন্তু ইলেকট্রনিক্স ফিউজ, এগুলো টান দিলে খুলে যায়। এর ভিতরে তার আছে, এই ফিউজগুলো আপনারা চেক করতে পারেন। এটা কিন্তু অনেক একটা দামি কাজের ব্যাপারে আমি আপনাদের বললাম। দেখেন এখন কিন্তু এটা আমি সুইং করব, এক চুল আর লড়বে না। ম্যাক্সিমাম টোন 24.2 আছে, হয়তো 2টা আপ ডাউন করবে। দেখেন আমি এখন সুইং করব। দেখেন আসলে ভিডিওটা কোয়ালিটি একটু মানে ডিসপ্লেটা, কম্পিউটারের ডিসপ্লেটা একটু প্রবলেম, তো তাই ইয়েটা ভালো আসছে না। দেখেন দর্শক, আমি কিন্তু গাড়ি সুইং করতেছি। দেখেন এই যে দেখেন 24.2, এই যে আমি কিন্তু গাড়ি সুইং করতেছি দর্শক। দেখেন এই যে গাড়ি কিন্তু আমি সুইং করতেছি, এই যে কিন্তু দেখেন দর্শক, এটা কিন্তু এই যে দেখেন 24.2 আছে, 24.231, ওইটুকু যে পয়েন্ট যে লাফালে ওইটা কোনো বিষয় না, কিন্তু টোন ক্যাপাসিটি একটুকু লড়তেছে না। দেখেন এই যে আমি কিন্তু গাড়ি সুইং করে অলরেডি দেখেন নিয়ে আসতেছি। দেখেন এই যে এটা মূলত দর্শক দেখেন, এই যে জ্যাকের আগে কিন্তু কি জ্যাকের যে 4টা যে এটা কিন্তু ঠিক ছিল না। যদি কোনো একটা জ্যাকের দাগ যদি ম্যাচ থাকে বা না উঠে, তাহলে কিন্তু গাড়ি সুইং করলে লোড ক্যাপাসিটিটা কমে যায়। তো এই সমস্যাটা মূলত হয়েছিল দর্শক। এই যে মাদারবোর্ড আছে, এই যে মাদারবোর্ডের যে এই যে আউটপুট যেটা আছে, এই আউটপুটে একটু কার্বন জমছিল। এই কার্বন জমার কারণে এই সমস্যাটা হয়েছিল। ওই কানেকশানটা, জ্যাকের যে কানেকশানটা, এটা পাইতো না পাওয়ার কারণে ওই প্রবলেমটা হয়েছে। আসলে এই গাড়িটা সম্পর্কে আমার জানা আছে, তাই সহজে প্রবলেমটা ধরতে পারছি। আর যাদের জানা থাকবে না, একটু সময় লাগবে বা অনেক মানে হেনস্থ হতে হবে। তাই আর আপনাদের যে বলছিলাম, এই গাড়িটার কাম আমি মূলত এটা আমি কন্ট্যাক্ট নিয়েছিলাম, 25,000 টাকা কন্ট্যাক্ট করে আসছিলাম এই গাড়িটার কাজে। তাই আলহামদুলিল্লাহ কাজটা ওকে হয়ে গেছে। এই হচ্ছে মূল বিষয়। ভিডিওটা কিন্তু অনেক দামি একটা ভিডিও, আপনারা দেখবেন, অবহেলা করবেন না।
যদি ইলেকট্রিক কাজ কারো জানা থাকে, যদি কারো শিকার থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে লিখবেন আপনাদের কার কোন গাড়ির কী সমস্যা, এই বিষয়ে কমেন্ট করবেন। আমি আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসবো। আর আমার প্রশ্ন উত্তর পর্বর ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।